সে মাছ যদি আমরা খাইতে না পাই স্যার, একজনকার সদস্য যদি আত্মা পূরণ না হয় স্যার, আমরা ভ্যান। লালমনিরহাটের সাতপাটকে আবাসন 1 ও 2 এবং আশ্রয়ন প্রকল্পের আওতাধীন হাসান সরোবর স্থায়ীভাবে পরিচিত বুড়ির দিঘি পুকুরের মাছ অবৈধভাবে বিক্রি করে টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন বুড়ির দিঘি মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যরা। এমন মাছ রেখেছে কম করে হলো 18-20 লাখ টাকার মাছ হবে। তো এই মাছ ওরা বিক্রি করছে, বিক্রি করে 18 মাস বিক্রি করে আমাদের আয় দেখাইছে 8 লাখ টাকা। ব্যয়ের কথা পরে বলি, তো আমরা 6 দিন ওরা মাছ বিক্রি করার পরও আমরা কিছুদিন আগে 6 দিন মাছ বিক্রি করছি প্রায় 3 লাখ টাকা প্লাস। 3 লাখ টাকা খরচ দেয়, আমাদের 2 লাখ টাকা ক্যাশ আসছিল, ওই টাকাটা ওনাদেরকে রাখতে দিছিলাম, ওই টাকাটাও ওনারা খরচ করে রাখছে। এখন বাসীর পক্ষ থেকে একটাই দাবি যে আমাদের স্বচ্ছ যে হিসাবটা, যে 8 লাখ টাকার যে ওরা বলতেছে এই হিসাবটা আমাদের ক্লিয়ারভাবে দিতে হবে। কমিটি আছে, এই কমিটি যাতে ওরা মানে পদ থেকে বাতিল হয়ে যায়, আমাদের নতুন কমিটি যাতে আসে, আমার দাবি, আমাদের সবারই দাবি এইটাই। রবিবার সকালে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের সাতপাটকে আবাসন এলাকায় বুড়ির দিঘি পাড়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সমবায় সমিতির সদস্যসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। সদস্যরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সমিতির সদস্যরা সম্মিলিতভাবে পুকুরে মাছ চাষ করে আসছেন, কিন্তু সম্প্রতি পুকুরের মাছ গোপনে বিক্রি করে সমিতির সভাপতি সেই অর্থ আত্মসাৎ করেছেন। এতে সমিতির অন্যান্য সদস্যরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা বলেন, সমবায় সমিতির নিয়ম অনুযায়ী পুকুরের মাছ বিক্রির ক্ষেত্রে সকল সদস্যের সম্মতি ও স্বচ্ছ হিসাব থাকার কথা, কিন্তু তা না করে গোপনে রাতের আধারে মাছ তুলে বিক্রি করা হয়েছে। এতে স্বচ্ছতা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। সরকার আমাদের দান করছে, এরকম ইতিমের ধনটা আমাদের ফিরিয়ে দেয়। এই দিকে ডাক করার পর আমরা 1000 করে ঘর প্রতি ঘরে পাই, কিন্তু ওরা যারা যারা ঢাকায় আছে বা যারা বাহিরে বাড়ি করছে তাদের হক মারি খাচ্ছে। আবার মনে করেন যে আমরা যে প্রতিদিন আমরা যে দৈনিক যে মাছ ছাড়ছি বা মাছের যে ইয়েটা পাবো, মানে হিসাব কিতাবটা যে আমাদের লস হইলো না লাভ হইলো, আমাদের যে হিসাব দেবে ওরা নিজ কোনো হিসাব দেয় না। আবার এত দুর্নীতি করছে 18 মাসে, হ্যাঁ, যা বলার মতো নয়। যে সঠিক বিচার চাইতে চায় তাকে আওয়ামী লীগ মেরে জামাত বানিয়ে দেয়। সে কারণে কেউ ভয়ে এলাকার লোক তার কাছে যায় একটা বিচার চাইতে পারে না বা মাছের হিসেবে চাইতে পারে না, চাইলেই তাকে মাইদুর বা হুমকি টুমকি দিয়ে ভয় দেখায়, ভয়ভীতি দেখায়। আর সে কি করছে এই 18 মাসে, সেই 18 মাসে এত টাকা দুর্নীতি করছে যে তার বড় বাড়িতে তার নিজস্ব এখন ফ্ল্যাট বাড়ি, মানে বিল্ডিং বাড়ি করছে টাইলস লাগানো। এই টাকাগুলো পাইছে কোটে? এই কামলাঘাটিতে এত টাকা পাওয়া সম্ভব না। এই 18 মাসে কম করলে 18-20 লাখ টাকা ধ্বংস করে দিচ্ছে আমাদের গরিব মানুষের হক, যা ফকির মিসকিন আমরা আছি, আমাদের হকগুলো মারিয়ে তিনি বড় বাড়িতে বাড়ি করছে। আজ বা কাল কিন্তু বড় বাড়িতে পালাইবে। এই ডিজিটাল একটা কমিটি করিল, করার মধ্যে আমরা এখানে মাসিক একটা করে মিটিং হওয়ার কথা সরকারিভাবে ইউনিয়ন টিনো স্যার বলছে মাসিক যেভাবে যেটা করেন মাসিক একটা মিটিং করবেন। আমরা সেই মিটিং আমরা ডাকেও নাই, পাইও নাই। আপনারা এখান থেকে সরেন, এ মাছ সহজ ছাড়া বিক্রি হবে না স্যার। আমাদের তো সরকারে দান করছে স্যার, সে মাছ যদি আমরা খাইতে না পাই স্যার, একজনকার সদস্য যদি আত্মা পূরণ না হয় স্যার, আমরা ভ্যান গাড়ি করে নিয়ে যায় গ্রামে মাছ বিক্রি করিয়ে এই টাকাগুলো আত্মসাৎ করে স্যার। 3 আবাসন মিলিয়ে 110 ঘর মানুষ আমাদের কমিটি বানাইছে 6 জন। এই 6 জনকার কাছে হিসাব চাইতে কয়, ওই 6 জনকার কাছে যে যায় সেক্রেটারি কয় আমার বাবা কিছু হিসাব দেয় নাই। কে দেয় নাই? 1 নম্বর আবাসনের নুজ্জামাল, সে হলো সভাপতি, সে আমাদের কোনো হিসাব দেয় নাই। কতটুকু মাছ বিক্রি করলো, কতটুকু পোনা ছাড়লো, আওয়ামী লীগে মাছ ছাড়ি দিয়ে গেছে নাই করিয়ে তোমার 20 থেকে 25 লাখ টাকার মাছ চাচা। সে মাছ দেখলে পাগল হয়ে যায়, আমাদের জীবনে খাই নাই স্যার। সব ওরা রাজনীতি করিয়ে নিয়ে যায় গ্রামে গ্রামে মাছ বিক্রি করে। কেন? আরতে যদি বিক্রি করা হয় তাহলে তো নিয়মটা আসবে, তখন ওদের ধরবো। সেই জন্য ওরা কি করে গ্রামে গ্রামে মাছের খাঁচা নিয়ে যায় বিক্রি করিয়ে ওই টাকাগুলো আত্মসাৎ করে। কি চান এখন, চান কি? সংবাদ সম্মেলনে উপস্থিত সদস্যরা আরও বলেন, এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন করা জরুরি। একই সঙ্গে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং আত্মসাৎ করা অর্থ সমিতির সদস্যের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান।
সমিতির সদস্যদের দাবি দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে এর সুষ্ঠু সমাধান সম্ভব। লালমণি পোস্ট।